লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা, ইয়োনো আর ক্যাপ্টেন ইয়ামি মিলে ফাইনালি সেই ডেভিলকে মেরে ফেলে। তখনই আরেক ডেভিল সেই ডেভিলকে মরতে দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে, আর তাকে এভাবে মরতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই ডেভিলের মরার পর তার ম্যাজিক আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু সেখানে সবগুলো ম্যাজিক নেটস মিলে তাদের পাওয়ার একত্রিত করে কোনোভাবে শ্যাডো প্যালেস থেকে বের হয়ে যায়। আর বাইরে আসার পর সবগুলো হিউম্যানকে আবার নর্মাল করার জন্য প্যাট্রিক আস্থার সাহায্যে ক্যাপ্টেন উইলিয়ামকে আবার তার বডিতে নিয়ে আসে। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন উইলিয়াম, লিচ আর আস্থা মিলে সেখানে সবগুলো এলফের সোলকে মুক্ত করে দেয়। আর এরপর যখন ক্যাপ্টেন উইলিয়াম আর ক্যাপ্টেন ইয়ামি উইজার্ড কিংকে একটা বাচ্চার রূপে দেখে, তখন তারা অনেক বেশি শক হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। তিনি বলছে, দেখো আমি বেঁচে গেছি, কিন্তু এর জন্য আমি একটু ছোট হয়ে গেছি। উইজার্ড কিংকে দেখে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে যায় আর তার কলার ধরে উঠিয়ে বলে, তুমি মরার সময় অনেক বেশি ড্রামা করেছিলে, কিন্তু দেখো তুমি এখনো বেঁচে আছো। এখন তো আমার মনে হচ্ছে আমি এই সব কিছু শুধুই করেছি। এইসব শুনে উইজার্ড কিং বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও ইয়ামি, কারণ আমি ক্লোয়ার কিংডমকে এরকম অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি এটা ছাড়া আর কি করতে পারতাম, কারণ আমার সব ম্যাজিক শেষ হয়ে গিয়েছিল। আর আমি এখনো এই জন্য বেঁচে আছি কারণ আমি আমার 13 বছরের ম্যাজিক একটা ম্যাজিক আইটেমের ভেতর স্টোর করে রেখেছিলাম। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি তুমি তো একটা পাগল ওল্ড ম্যান, আমি তো ভেবেছিলাম আমি আর তোমাকে কখনোই দেখতে পারবো না। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়াম উইজার্ড কিং এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এইসব শুনে উইজার্ড কিং বলে, তুমি এখানে যাই বলো না কেন, কিংডমকে ধোকা দেওয়া অনেক বড় একটা ক্রাইম, আর এখন এই সব কিছু থেকে বের হতে হলে এই কিংডমের মানুষের অনেক বেশি সময়ের প্রয়োজন, তাই তুমি এখন আর কোনো রেস্ট করতে পারবে না। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সে এত বড় একটা ক্রাইম করেছে, এরপরেও তুমি কি তাকে কোনো শাস্তি দেবে না? তখন উইজার্ড কিং বলে, আমি তাকে একটা স্কট ক্যাপ্টেন হিসেবে চুজ করেছিলাম, তাই সে এখানে যা কিছু করেছে সবকিছুই আমার ফল্ট। আর এমনিতেও সেই পার্সন আমিই ছিলাম যে দ্য আই অফ মিডনাইটসনের লিডারের সাথে হেরেছিল, তাই এই সব কিছুর দোষ আমার। আমি জানি উইলিয়াম, এই সব কিছুর জন্য এই কিংডমের মানুষরা তোমাকেই দোষী সাব্যস্ত করবে, কিন্তু আমি এটাও জানি যে তুমি অনেক বেশি সাফার করেছ, তাই এখন সবকিছুই তোমার উপর উইলিয়াম, যে তুমি এত বেশি হেটনেসের পরও সামনে এগোতে পারবে কি পারবে না। এইসব শুনে ক্যাপ্টেন উইলিয়াম কাঁদতে কাঁদতে বলে, যদি এখানে আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে কি আমি আমার এই গ্রিমোর আবার এই কিংডমের ভালোর জন্য ইউজ করতে পারবো? এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল জুলিয়াসের শুধু ফেসই চেঞ্জ হয়েছে, বাকি সবকিছুই আগের মতো আছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি উইজার্ড কিং আস্থা, মিমোসা, নোবেল আর ন্যারোকে ডেকে তাদেরকে এই ফাইটের জন্য ধন্যবাদ জানাচ্ছে। তখন সেখানে নোবেল ভাবছিল, আমি জানি না এই বাচ্চাটাকে, আমার মনে হয় সে এখানে একটু দুষ্টুমি করার জন্য আমাদেরকে এখানে ডেকেছে। আর সেখানে মিমোসা ভাবছিল, আমার মনে হচ্ছে এই ছেলের ম্যাজিক আমি আগেও কখনো ফিল করেছি। তখনই আস্থা বলে, ক্যাপ্টেন ইয়ামি, এই ছেলের কি অনেক পরিচিত মনে হচ্ছে না? তখন উইজার্ড কিং বলে, এই সময় আমাদের কাছে 3টা প্রবলেম আছে। প্রথমটা হলো উইজার্ড কিং চলে গেছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, ফালতু কথা বন্ধ করো, তুমি উইজার্ড কিং, এটা কি তুমি ভুলে গেছো? এই কথা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন উইজার্ড কিং বলে, আমার ম্যাজিক শেষ হয়ে গেছে, আর এখন আমার গ্রিমোরের শুধু একটা পেজই বেঁচে আছে, এর মানে আমি এখন আর কোনো ফাইট করতে পারবো না। আর এরই সাথে এই কিংডমের উপর যেই পার্সনরা টাকার পেছনে পাগল ছিল তাদের উপর আমার যেই কন্ট্রোল ছিল সেটা অনেক বেশি কমে গেছে। তখনই আস্থা বলে, কিন্তু আমাকে এটা বলেন যে আপনি এত ছোট কি করে হলেন? তখন উইজার্ড কিং বলে, যখন আমি একদিন আমার চেহারা চেঞ্জ করে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তখনই আমি এক ফরেস্টের ভেতর একটা ম্যাজিক স্টোরেজ আইটেম পেয়েছিলাম, আর সেই ম্যাজিক আইটেম অনেক পুরনো ছিল। আর যখনই আমি লাইব্রেরির মধ্যে এই জিনিসটা নিয়ে রিসার্চ করেছিলাম, তখন আমি জানতে পারি যে সেই আইটেমের নাম সলোটেল। আর আমি এই জিনিসটাও নোটিস করেছিলাম যে সেই ম্যাজিক আইটেম আমার ম্যাজিকের জন্য একেবারেই সুটেবল। তখন থেকেই আমি আমার মাথার স্টোরের মধ্যে ধীরে ধীরে আমার ম্যাজিক স্টোর করতে শুরু করেছিলাম, যাতে করে ফিউচারে যদি আমার সাথে কিছু হয়ে যায় এরপরও আমি আবার জীবিত হতে পারি। কিন্তু আমি সেই আইটেমের ভেতর অত বেশি ম্যাজিক স্টোর করতে পারিনি যার সাহায্যে আমি আবার আমার অরিজিনাল ফর্মে আসতে পারবো। আর এরই জন্য আমি এখন একটা বাচ্চার ফর্মে চলে এসেছি।
এটা বলেই উইজার্ড কিং সেখানে জোরে জোরে হাসতে শুরু করে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এর জন্য তুমি শুকরিয়া আদায় করো যে তুমি এতটুকু তো হতে পেরেছো, কারণ অনেকে তো তাদের সেকেন্ড লাইফই পায় না। এইসব শুনে ন্যারোর সেই দিনের কথা মনে পড়ে, যেদিন ফার্স্ট উইজার্ড কিং আর ন্যারো মিলে সেই ডিভাইস তৈরি করেছিল। আর এরই সাথে সে মনে মনে বলছিল, আমার প্রিন্স দেখুন, এখনো আমাদের ম্যাজিক আইটেম পুরোপুরি ঠিক আছে। আর সেই ডিভাইস আজ এরকম একটা পার্সনের জীবন বাঁচিয়েছে যে আপনি যেই পথে চলেছেন সেই পথেই চলছে। তখনই সেখানে আস্থা উইজার্ড কিংকে আবার জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন উইজার্ড কিং আস্থাকে তার কাজের প্রশংসা করে, আর নোবেল আর মিমোসারও প্রশংসা করে। আর যখনই তিনি ন্যারোকে দেখে তখন তিনি অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, আমি আজ পর্যন্ত তোমার মতো ম্যাজিক দেখিনি, তুমি কি আমাকে তোমার ম্যাজিক সম্পর্কে কিছু বলতে পারবে? এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি ওনাকে পেছনে টেনে নেয় আর বলে, এইসব ফালতু কাজ করা বন্ধ করো আর তোমার এক্সপ্লেনেশন শেষ করো, কারণ এখনো আমাদেরকে বাকি ম্যাজিক নাইটদেরকে সাহায্য করার জন্য যেতে হবে। এইসব দেখে ন্যারো, মিমোসা আর নোবেল বলে, ওনার কিছুই হবে না, উনি তো এখনো ঠিক আগের মতোই আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি কি আমাদেরকে বাকি দুটো প্রবলেম সম্পর্কে বলবে? এটা শুনে উইজার্ড কিং বলে, আমি তোমাদেরকে বাকি দুটো প্রবলেম সম্পর্কে বলবো না, এগুলো সিক্রেট রাখবো, কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত যে খুব দ্রুতই আমাদের আশেপাশের কিংডম আমাদের কিংডমের উপর অ্যাটাক করবে। আর থার্ড পসিবিলিটি এটা যে আস্থা মরে যাবে। এটা শুনে আস্থা, নোবেল আর মিমোসা তারা তিনজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন আস্থা বলে, আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে, কেন এক হলে ক্লোয়ার কিংডম ডিস্ট্রয় হয়ে যাবে অথবা আমি মরে যাব। তখন উইজার্ড কিং বলে, আর এরকমটাও হতে পারে, এই দুটো জিনিসই সত্য হয়ে যায়। তখনই পেছন থেকে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তোমাকে একটা কথা আগেই বলে দিচ্ছি যে তার প্রেডিকশন সব সময় সঠিক হয়, তাই আমি এখানে এর জন্য আগেই প্রে করে নিচ্ছি, তোমার মৃত্যুর পর তোমার আত্মা যাতে শান্তিতে থাকে। এইসব শুনে আস্থা বলে, কিন্তু আমি এখনো মরিনি, আমি এখানে এখনো জীবিত আছি, তাহলে আপনি এইসব কি বলছেন উইজার্ড কিং? তখন উইজার্ড কিং বলে, আস্থা, তুমি যেই ব্ল্যাক পাওয়ার ইউজ করো সেটা একটা ডেভিলের পাওয়ার। এটা শুনে আস্থা ভাবছিল, তাই তো আমি এটা ভাবছিলাম যে কেন আমার সেই ডেভিলের ম্যাজিক অনেক বেশি সিমিলার মনে হচ্ছিল। তখন নোবেল ভাবছিল, হ্যাঁ তিনি ঠিক বলেছে, কারণ সে যখন সেই পাওয়ার ইউজ করে তখন তাকে দেখতে ঠিক তেমনই লাগে যেমনটা আমাদের দাদি আমাদেরকে বলেছিল। আর এরই সাথে সে আস্থাকে জিজ্ঞেস করে, তোমার বডি কি সেই পাওয়ার ইউজ করার জন্য সুটেবল? এটা শুনে আস্থা বলে, তুমি কি বলতে চাচ্ছ? সেই পাওয়ার ইউজ করতে আমার কোনো প্রবলেম হয় না, শুধু সেই পাওয়ার ইউজ করার পর আমার বডিতে একটু ব্যথা অনুভব হয়। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি এটা তো অনেক বেশি ডেঞ্জারাস, আমার মনে হয় আমাকেও এখন তোমার কাছ থেকে দূরে থাকতে হবে। তখন উইজার্ড কিং বলে, যখনই তুমি সেই পাওয়ার ইউজ করো তখনই তোমার মাথায় শিং চলে আসে, আর এটাই সেই জিনিসের সিম্বল যে হিউম্যান ফরবিডেন রেলামে গিয়েছিল আর সে সেখানের ম্যাজিক ইউজ করেছে। আর এটা একটা কার্স যাকে আমরা ব্যাগ বলি। আর এরকম অনেকগুলো ম্যাজিক নাইটস আছে যাদের উপর এই কার্সের সিমিলার কিছু কার্স আছে। এইসব শুনে নোবেল আর মিমোসা জিজ্ঞেস করে, আপনি কোন ওয়ার্ল্ডের কথা বলছেন? তখন উইজার্ড কিং বলে, আমি সেই ওয়ার্ল্ড সম্পর্কে অতটা জানি না, কিন্তু এটা জানি যে সেই ওয়ার্ল্ডে ডেভিলস বাস করে। এটা শুনে ন্যারো বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ এই 5 লিফ গ্রিমোরও অন্য কোনো একটা ডেভিলের। তখন উইজার্ড কিং বলে, তোমার মাথায়ও তো কালো শিং আছে। এটা শুনে ন্যারো বলে, হ্যাঁ এর কারণ আমি 500 বছর আগে ফরবিডেন স্পেল ইউজ করেছিলাম, যার জন্য আমি এই কার্স পেয়েছি, আর এখন আমি নিজেকে যে কোনো ফর্মেই ট্রান্সফর্ম করতে পারি। এইসব বলতে বলতেই ন্যারো সেখানে একটা বার্ডে কনভার্ট হয়ে যায়, আর তাকে বার্ডে কনভার্ট হতে দেখে নোবেল আর উইজার্ড কিং অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এইসব দেখে আস্থা বলে, প্লিজ আপনি কি আমার দিকেও একটু খেয়াল করবেন, আর আমি কি সত্যি মরতে চলেছি? তাহলে কি আমার ভেতরের ডিমন এক্সপ্লোড হয়ে যাবে? তখন উইজার্ড কিং বলে, আমার মনে হয় তোমরা সবাই এটা জানো, এই ক্লোয়ার কিংডমের আশেপাশে আরো 3টা কিংডম আছে, আর এই কিংডমগুলোর মধ্যে একটা ডায়মন্ড কিংডম। আর এই কিংডমের কাছে অনেক পাওয়ারফুল আর্মি আছে, আর তাদের কাছে অনেকগুলো ম্যাজিক স্কলার আছে, যার সাহায্যে তারা সব সময় হিউম্যানদের উপর এক্সপেরিমেন্ট করে। আর আরেকটা হলো হার্ট কিংডম, আর সেই কিংডম অনেক বেশি মিস্টেরিয়াস, আর সেই কিংডমের মানুষরা তো নেচারের ম্যাজিক ইউজ করাও বন্ধ করে দিয়েছে, তাই এখন তারা নিজেদেরই এক ইউনিক ম্যাজিক ইউজ করে। আর সব শেষে স্পেড কিংডম, আর সেই কিংডম সবসময় বরফে ঘেরা থাকে, আর এটা বলা হয় যে সেই কিংডমের মধ্যে ডিমন্স আর ইভিলরা বাস করে, আর তারা সব সময় অন্যদের উপর কবজা করার ট্রাই করে। ডায়মন্ড কিংডম আমাদের প্রতিবেশী কিংডম, কিন্তু স্পেড কিংডম আমাদের থেকে একটু দূরে, আর তারা সব সময় স্ট্রং ম্যাজিক রিজিয়নাল প্লেসগুলোকে কবজা করার ট্রাই করে।
যেই প্লেস এই কিংডম আর ডায়মন্ড কিংডমের মধ্যে বর্ডার। কিন্তু এই সময় যেই ইনসিডেন্টটা হয়েছে তার জন্য আমাদের ম্যাজিক নাইটরা অনেক বেশি এক্সজস্ট হয়ে আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে এর কারণ তারা নিজেদের সাথীদের সাথে ফাইট করেই অনেক বেশি ক্লান্ত হয়ে আছে। আর এরই সাথে এখানে তোমরা উইজার্ড কিং এর অবস্থা তো দেখতেই পারছো। এইসব শুনে আস্থা বলে তাহলে আমাদের সবাইকে এটা বলতে হবে যে তাদের উপর এলফরা কবজা করে নিয়েছিল, এই জন্য তারা একে অপরের সাথে ফাইট করেছে আর এই সব কিছুই সেই ডেভিল করেছে। তখন উইজার্ড কিং বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ। এই সব কিছুর পর ম্যাজিক পার্লামেন্ট তোমার ভেতরে ডেভিল পাওয়ারের উপর সন্দেহ করবে আর তোমাকে দোষী সাব্যস্ত করার সব ধরনের চেষ্টা করবে, কারণ তুমি একটা কমনার আর এরই সাথে তুমি ডার্ক ম্যাজিকও ইউজ করো, তাই তুমি তাদের জন্য সব থেকে ভালো একটা চারা হবে। এইসব শুনে আস্থা বলে কিন্তু আমি তো কিছুই করিনি, তাহলে তারা এইসব কিছু আমার সাথে কেন করবে? আর আমি তো এটা